জল বাড়ছে ঘাটালের নদীগুলিতে। ঘাটালের বন্যা পরিস্থিতি অবনতির দিকে। রাতে ঘাটালে জেলা পুলিশ সুপার বৈঠক করলেন আধিকারিকদের সাথে। বন্যা দুর্গতদের পাশে পুলিশও রয়েছে এবং কাজ করছে, জানালো পুলিশ সুপার ধৃতিমান সরকার। দিনগুলিতে আপনারা জানেন যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা ঘাটাল সাব ডিভিশন এবং দর্শক এলাকার প্রত্যেকটি থানা, চন্দ্রকোনা, ঘাটাল, দাসপুর, আশেপাশে থানা এরিয়াগুলোতে পাহাড়ি এরিয়াগুলোতে আমরা কমিউনিটি কিচেন চালানো থেকে শুরু করে ট্রাই ফুড প্যাকেট বিতরণ থেকে শুরু করে এবং মানুষকে তাদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া, তাদের সেখান থেকে প্রচার করা যে যেখানে জমা জল সেখানে নামবেন না, বা ইলেকট্রিসিটি যেখানে থাকছে না তার যদি দেখা যায় সেখানে বিরত থাকবেন। এই যে সচেতনতাগুলোর জন্য আমরা এসেছি এবং এটা দ্বিতীয় মিটিং এই সপ্তাহে, যে বিভিন্নভাবে আমরা রিভিউ নিই জিনিসগুলো যে কতটা কী হলো না হলো। আমরা কমিউনিটি কিচেন যেগুলো চলছে, আমাদের সাব ডিভিশনে 21টা কমিউনিটি কিচেন চলছে। আপনারা জানেন যে আমাদের জেলার বিভিন্ন প্রান্তে পুলিশ নৌকা নিয়ে গিয়েও সেখানে খাবার পৌঁছে দিচ্ছে, যারা আমাদের বন্যা দুর্গত যে নিচু যে এরিয়াগুলো আছে। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা কিন্তু একেবারে শেষ ব্যক্তি অবধি যেখানে অ্যাফেক্টেড হচ্ছে, যারা লোল্যান্ড এরিয়াতে, আমরা সেখানে পৌঁছাচ্ছি এবং আমরা ত্রাণ কার্যে প্রশাসনের সাথে পুলিশ প্রশাসন কাঁধে কাঁধ মিলিয়ে সবার বন্যা যে দুর্গত তাদের যে পীড়া ব্যথা কমানো যায় সেটা আমরা পূর্ণ প্রচেষ্টা করছি। জেলা পুলিশ কি আলাদাভাবে কোনো করছে, মানে ত্রাণ? জেলা পুলিশ প্রশাসন একসাথে কাজ করছে। আমাদের পুলিশের তরফ থেকে বিভিন্ন জায়গায় আমরা নজরদারি রাখছি। সেখানে জলস্তর বৃদ্ধি থেকে শুরু করে যেখানে মানুষের গেলে সমস্যা হতে পারে, জমা জল হতে পারে বাচ্চারা সেখানে খেলতে যাচ্ছে বা মাছ ধরতে যাচ্ছে, এই যে হঠাৎ করে জমা জলে যে উৎসুকতা দেখা যায় সেটা আমরা প্রতিহত করার জন্য মাইকিংয়ের ব্যবস্থা আমাদের আছে। আমরা সিভিকদের তরফ দিয়ে বিভিন্ন জায়গায় ফেসবুক, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আপনারা জানেন যে আমাদের জেলা পুলিশের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার চালাচ্ছে এগুলো, যাতে তারা না যায় সেগুলোতে এবং কোনো রকম সন্দেহজনক জিনিস থেকে তারা বিরত থাকে। আর তার সাথে সাথে আমরা গ্রুয়েল কিচেন্স এবং আদার্স যে আমাদের ব্যবস্থাপনাগুলো থাকছে, এটা আমরা সবাই মিলে যে মানুষ যারা এই বন্যা উদ্ভূত পরিস্থিতিতে মানে দুর্গতদের সঙ্গে আমরা এতে আছি এবং আমাদের সরকার, পশ্চিমবঙ্গ সরকার সর্বতভাবে তাদের সঙ্গে আছে, এইভাবেই আমরা তাদের সঙ্গে থাকবো এবং যতটা সম্ভব তাদের দুঃখকে আমরা উপশম করতে পারি তার ব্যবস্থা আমাদের জেলা পুলিশ তরফ থেকে করছে। দূরে থাকুন, জমা জলে যাওয়া থেকে দূরে থাকুন। বিদ্যুৎ সংযোগের তার স্পর্শ করবেন না। কোথাও বিদ্যুৎ সংযোগের তার, যেসব বন্যা প্রভাবিত এলাকায় মাটির বাড়ি আছে যেখানে থাকা বিপজ্জনক, এরকম ক্ষেত্রে নিকটবর্তী ফ্লাড সেন্টার অথবা জনসাধারণের উদ্দেশ্যে জানানো যাইতেছে, বর্ষার জলে খাল ও নদীর স্রোত থেকে দূরে থাকুন। জমা জলে যাওয়া থেকে জনসাধারণের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে বর্ষার জলে খাল ও নদীর জলস্রোত বিপজ্জনক অবস্থায় আছে, এরকম স্থান থেকে দূরে থাকুন। বিদ্যুৎ সংযোগের তার স্পর্শ করবেন না। কোথাও বিদ্যুৎ সংযোগের তার জলে স্পর্শ থাকলে